শ্রীমদ্ ভগবদ গীতায় শ্রীধর স্বামীর শুভদিনীর টিকায় আমরা দশম অধ্যায় বিভূতি যোগ পড়ছি। 32 নম্বর শ্লোক পর্যন্ত পড়েছি। আজকে আমরা 33 নম্বর শ্লোক থেকে শুরু করব। প্রথমে গীতা ধ্যানের একটি শ্লোক মঙ্গলাচরণ রূপে পাঠ করি। वसुदेव सुतं देवं कंसचाणूरमर्दनम् देवकी परमानन्दम् कृष्णं वन्दे जगद्गुरुम्। আমরা আজকের শ্লোকে চলে আসি। দশম অধ্যায় বিভূতি যোগের 33 নম্বর শ্লোক থেকে। এখানে নানা আঙ্গিক থেকে ভগবান তার বিভূতি জগতে দেখাচ্ছেন। আজকে এর কয়েকটি বিভূতি এখন বলবেন। অকার আদি বিভূতিয়োগ কথন, অকার ইত্যাদি কয়েকটি বিভূতির কথা 33 নম্বর শ্লোকে বলছেন। শ্রী ভগবানুবাচ অক্ষরাণামকারোऽস্মি দ্বন্দ্ব সামাসিকস্য চ अहमेवाक्षयः कालो ধাতাহং বিশ্বতো মুখঃ। বলছেন অক্ষরাণাম আকারঃ अस्मि দ্বন্দ্বঃ সামাসিকস্য চ अहम एव अक्षयः कालः धाता अहम विश्वतो मुखः। বলছেন যে শ্রীকৃষ্ণ অর্জুনকে যে আমি, যে পরমাত্মা পরমেশ্বর তিনি, অহম মানে অক্ষরাণাম সকল অক্ষরের মধ্যে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ যে যত অক্ষর রয়েছেন তার মধ্যে অকার, আমি অকার। আমরা স্বরবর্ণের মধ্যে জানি অ আ ই ইত্যাদি, তারা বলছেন আমি সেই অকার, সকল বর্ণের মধ্যে স্বরবর্ণ ব্যঞ্জন মিলিয়ে চ, এবং আর কি সামাসিকস্য, যে সমাস, নানা সমাস আছে, দ্বন্দ্ব সমাস, আরো তৎপুরুষ সমাস ইত্যাদি। তো তার মধ্যে যে দ্বন্দ্ব দ্বন্দ্ব সমাস, সেটি অস্মি, আমি সেইটি। এখানে ব্যাকরণগত দিক দিয়ে কয়েকটি আজকে এই বিভূতির উদাহরণ দিচ্ছেন, যে বর্ণের মধ্যেও, যে বর্ণের মধ্যে তিনিই রয়েছেন, যে ঈশ্বরই রয়েছেন, যে নটরাজের তার সেই ডমর বাদনে সেখান থেকে সকল বর্ণের উৎপত্তি, তার মধ্যে তিনি একরূপে রয়েছেন। সেখানে তার বিভূতি রূপে অকার এবং একটি সমাস দেখালেন অক্ষয় এবং অক্ষয়, যে কাল, যে কাল, যে অক্ষয় কাল, কাল অর্থাৎ কালকাদি, যে মহাকাল, ব্যাখ্যা আমরা পড়তে আসবো সেটি। বলছেন বিশ্বত মুখ, সবার মুখ বলে বিরাট রূপ, সকল যে বিরাট রূপ, সেই বিরাট রূপ যে ধাতা বিধাতা, ধারণ পোষণ কর্ণে বলে যিনি ধারণ পোষণ করছেন, সেই যে বিধাতা অহম, আমি, এব অস্মি, আমি সেই। তাহলে দুটো প্রথমে ব্যাকরণের দিক দিয়ে বলেন অকার সকল বর্ণের মধ্যে আমি, এবং সমাসের মধ্যে দ্বন্দ্ব সমাস। এরপর কালের ক্ষেত্রে বলছেন আমি সেই অক্ষয় কাল, মহাকাল। আর বিধাতা, সকলের ধাতা, যে বিরাট রূপ, যে বিধাতা সকল ধারণ পোষণ করি, সেই আমি পরমাত্মা পরমেশ্বরী সেই। এবার আমরা শ্রীধর স্বামীর সুবোধনীর টিকায় আমরা চলে আসি। এখানে আমরা এটির অর্থেতে আসবো। দশম অধ্যায় বিভূতি যোগের 33 নম্বর শ্লোক বলছেন অক্ষরাণাম অকারঃ अस्मि द्वन्द्वः सामासिकस्य च अहम एव अक्षयः कालः धाता अहम विश्वतो मुखः। প্রথম অক্ষরের কথা বলছেন অক্ষরাণাম, অক্ষরদের মধ্যে, সকল অ্যালফাবেটদের মধ্যে, বলছেন বর্ণানাম, সকল বর্ণের মধ্যে, স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ সকল বর্ণের মধ্যে, বর্ণের মধ্যে অকারঃ अस्मि, অরূপ যে স্বরবর্ণ, প্রথম যে স্বরবর্ণ সেটি আমি। কেন এখানে সেখানে একটু ব্যাখ্যা অল্প আসছেন, তাস্য, সেটির
সর্ব বাংময়ত্বেন শ্রেষ্ঠত্বাৎ। বলছেন সর্ব বাংময়, সর্ব বাংময় অর্থাৎ সকল যে বাক, যত কিছু আমরা বাক্য উচ্চারণ করতে পারি, যা কিছু আমরা কথাবার্তা বলতে পারি, তো সেই অয়ের মধ্যে দিয়েই বাকি সবগুলোর তার সাপোর্ট নিয়ে, তার সাহায্য নিয়ে বাকি সকল বাক্য প্রকাশ হচ্ছে। সকল বাংময়ত্বেন শ্রেষ্ঠ, ওই জন্য সেটি শ্রেষ্ঠ সকল বাক্যের মধ্যে। অর্থাৎ আমরা অন্যান্য স্বরবর্ণগুলো যদি দেখি, অয়ের পরেই সেখানে অয়ের সঙ্গে আকার যুগে আ, তারপরে ই রি, কিন্তু অ হচ্ছে মুখ্য, যে মূল, যে আমাদের প্রথম যে আমাদের শব্দ যে উচ্চারণ হচ্ছে, সেটির পরে তারপরে কিছুগুলো পরিবর্তিত হয়ে অন্য শব্দগুলি আকার, ইকার, উকার, রিকার এগুলি আসছে। আবার আমরা যদি ব্যঞ্জন বর্ণ দেখি, সেখানেও তাহলে প্রত্যেক ব্যঞ্জন বর্ণ, যেটা আমরা যেগুলি বলেছি কয়ের সঙ্গে হর্ষন্ত রয়েছে, তো সেখানে ব্যঞ্জন বর্ণ উচ্চারণের জন্য সে কয় হর্ষন্তর সঙ্গে অযুক্ত হলে তবে ক, বা ক্ষয়ের সঙ্গে সেইভাবে ক্ষয় হর্ষন্তর সঙ্গে অযুক্ত হলে তবে আমার খ উচ্চারণ হচ্ছে। ব্যঞ্জন বর্ণ নিজে নিজে সক্রিয়ভাবে উচ্চারণ হতে পারে না, অয়ের সাহায্যে উচ্চারণ হয়। সেই জন্য অয় হচ্ছে একটি মূল বর্ণ, যার সাহায্যে তার সাহায্যে অপর সকল বর্ণগুলি তার উপস্থাপিত হয়। সেই জন্য বলছেন এখানে যে শ্রেষ্ঠ সকল বাক্যের মধ্যে, সকল জাতি উচ্চারণের মধ্যে সেটি অকার হচ্ছে মূল, যেন রয়েছে তার সাপোর্ট নিয়ে, সাহায্য নিয়ে অপর অপর সকল বর্ণ সূত্রপাত। এবার সেখানে শ্রুতির একটি বাক্যর কথা বলছেন, যথাযথ শ্রুতি। শ্রুতিতে এক জায়গায় এক মন্ত্র রয়েছে ঐতরেয় উপনিষদে, তো সেই মন্ত্রটা বলছেন অকাহার বৈ সর্বা বাক্সৈ সর্বা वाक् सैषा स्पर्श उष्म वीर व्याज्यमाना वह्नि नाना रूपा भवति। বলছেন যে অকারই সর্ববাক্য, সেখানে সেখানে স্বরূপ অকার, যে নিঃসন্দেহে অকারই সমস্ত সর্ববাক, যে সকল বাক্যের যে সার, যে মূল, সেটাই অকারই হচ্ছেন সকল বাক্যের যে সমস্ত বাণীর সার সবই। কিরকম না, কেন বলছেন যে সায়েশা, সেটি অকার কিরকম, যে স্পর্শ উষ্ম ভীর ব্যাজ মানা, যেমন স্পর্শ বর্ণ, উষ্ম বর্ণ যেগুলি আছে, উষ্ম বর্ণ অর্থাৎ যেটা প, ফ, ব, ভ, ম, আমরা জানি যে তারপর স্পর্শ বর্ণ শুরু হচ্ছে ক থেকে এক এক করে, তারপর তালব বর্ণ, মূর্ধন্য বর্ণ, দন্ত বর্ণ, তথা ধরা ইত্যাদি যেগুলি রয়েছে, তো সেগুলি সবগুলি কিন্তু তার সাহায্য নিয়ে প্রথমে শুরু হচ্ছে, স্পর্শ থেকে উষ্ম বর্ণ পর্যন্ত। তো সবকিছু স্পর্শ উষ্মভীর ব্যাজমানা, যা কিছু ব্যাজমানা মানে যা কিছু তার বলা যায়, যা কিছু উচ্চারণ করা যায়, কথা বলা যায়, সেসব প্রকাশ যা কিছু শব্দ, সেগুলি কিন্তু এরই সাহায্য নিয়েই বন্যে নানা রূপা ভবতি, যে মূল অকারেরই সাহায্য নিয়ে সেগুলি এক একটি করে অন্য নানা রূপে সেগুলি প্রকাশ হচ্ছে। ঐতর উপনিষদে এই মন্ত্র রয়েছেন বলে সেখানে বলছে, সেখানে এই কথা শ্রুতির কথা বলা রয়েছে, সেখানে অকার হচ্ছে সকলের মূল, সেখান থেকে সকলের সূচনা, সকলের যেন ফাউন্ডেশন তিনি, ফাউন্ডেশনের উপরে যেন সমগ্র গৃহটি নির্মাণ হচ্ছে। আমরা আগের দিন অন্য পাঠেতে আমরা ওঙ্কারের কথা পড়েছিলাম, অ উ ম এটি বলা হয়েছিল, স্বামীজি যেখানে ওঙ্কারের ব্যাখ্যা করছেন ভক্তি যোগে, সেটা আমরা বলেছিলাম। সেখানেও এই অ থেকে স্পর্শ থেকে ম পর্যন্ত উষ্ম বর্ণ, যে আমাদের থেকে শুরু করে পরপর সম্পূর্ণগুলি, সেখানে সমগ্র যে আমাদের ফেনোমেনা অফ স্পিচ, সেটি ওমকারের মধ্যে অ উ ম হয়, সম্পূর্ণ ফেনোমেনা স্পিচটা ওর মধ্যে দিয়ে বেরোচ্ছে। আর তার মূল ফাউন্ডেশন রূপে এই অ থাকছেন, তার বেস রূপে, তার তার স্থিতি রূপে, প্রতিষ্ঠান রূপে অকার রয়েছে। তৃতীয় সেটি জন্য অকারকে এই জন্য শ্রেষ্ঠ বলছেন, এবং তিনি বলছেন যে পরমেশ্বর তিনি অকার রূপে সকল কিছুর ফাউন্ডেশন রূপে তিনি রয়েছেন স্বয়ং। এরপরে সমাসে আসছেন, সামাসিকস্য চ, সামাসিকস্য অর্থাৎ সমাসের মধ্যে বিভিন্ন সমাসগুলি, দ্বন্দ্ব সমাস, তৎপুরুষ সমাস, বহুব্রীহি সমাস ইত্যাদির মধ্যে সমাস সমূহস্য মধ্যে দ্বন্দ্ব, দ্বন্দ্ব সমাস হচ্ছেন যে সেখানে সেখানে তিনি ভগবান, তার মধ্যে সেটির মধ্যে সর্বোচ্চ সেখানে তার ভাব পরিস্ফুট হচ্ছে। একটু উদাহরণ দিচ্ছেন, রামকৃষ্ণ ইত্যাদি সমাসে অস্মি, দ্বন্দ্ব সমাস হচ্ছে একটা উদাহরণ, রামকৃষ্ণ, যেমন রামকৃষ্ণ মানে ওখানে যিনি রাম এবং কৃষ্ণ অর্থাৎ সমান ভাবে, সেখানে কাউকে কোনো রাম এবং তথা কৃষ্ণ, এখানে যে একটা উদাহরণ যেটা দিলেন, যে সেখানে রাম হচ্ছে কৃষ্ণ চ, বা যিনি রাম বা যিনি কৃষ্ণ, সেইভাবে এখানে এখানে সমান ভাব, অর্থাৎ উভয় পদ প্রধানত্বেন শ্রেষ্ঠত্ব, এখানে উভয় পদই প্রধান,
এই সমাসের মধ্যে। রামপদ যেমন প্রধান, কৃষ্ণপদ সেই রকমই প্রধান। কোন পদের যে উচ্চ নিচে এমন ভাব নেই, এটি ব্যাকরণগত দিক থেকে। তো সেই জন্য বলছেন দ্বন্দ্ব সমাস সেই হচ্ছেন, সেই জন্য উভয় পদের প্রধানত্ব বলে সেখানে সে শ্রেষ্ঠ, এই জন্য দ্বন্দ্ব সমাসে তিনি। অর্থাৎ তার মধ্যে কোনো কিছু ন্যূনতা নেই, কোনো কিছু তার মধ্যে কমতি বা খামতি কিছু যেন নেই। এই জন্য দ্বন্দ্ব সমাস সর্বোচ্চ। বাকি সব সমাসের মধ্যে ক্ষেত্রে কোনো একটা পদের ভাগ বা সেটির বৈশিষ্ট্য বেশি, অন্য পথের বৈশিষ্ট্য কম। যেমন রাজপথ যদি বলি, যে পথের রাজা বা রাজার পথ যেভাবে আমরা নিই না কেন, সেখানে একটি পদ হচ্ছে শ্রেষ্ঠ, অন্য পদটা যে তার চেয়ে তুলনায় বৈশিষ্ট্য কম। বা রাজবিদ্যা, বিদ্যার রাজা বা রাজা বিদ্যা, যে অর্থে ভাব আসছে যে একটি পদ তার মধ্যে শ্রেষ্ঠ, অন্য পদটি তার উপর, তার অপেক্ষায়, তার সাপেক্ষে রয়েছে, তার সাপোর্টে রয়েছে, ডিপেন্ডেন্ট রয়েছে। কিন্তু এখানে দ্বন্দ্ব সমাসের এই রামকৃষ্ণ যেমন উদাহরণ বললেন কৃষ্ণ, সেখানে কিন্তু সেখানে দুটি পদই সমান, সেখানে তার অর্থ, সেখানে বৈশিষ্ট্য, কোনো পদ সেখানে তার কোনো তার যে বৈশিষ্ট্য ক্ষুণ্ণ হচ্ছে না, তার গুরুত্ব ক্ষুণ্ণ হচ্ছে না। এটা ব্যাকরণগত দিক থেকে সেই জন্য দ্বন্দ্ব সমাসকে তিনি বলছেন যে তিনি যারা ঈশ্বর যেন পরমাত্মা তার মধ্যে অধিষ্ঠান করছেন শ্রেষ্ঠ হিসেবে। এরপরে বলছেন কালের কথা, অহমেব অক্ষয় কাল, সেটি বলছেন অক্ষয়। অক্ষয় অর্থাৎ যে ক্ষয়হীন, প্রবাহ রূপ কাল অহম এব, যে প্রবাহ রূপে যে কাল সেটি আমি, যে অক্ষয়, যেটি যার ক্ষয় হয় না। এখানে আমরা একটু খেয়াল রাখবো যে আরো আগে একটা শ্লোকে, আমরা দুটি শ্লোক আগে, সেখানেও কালের কথা এসেছিল। কোথায়? 30 নম্বর শ্লোকে এসেছিল। আমরা একটু পেছনে ফিরে দেখে নিই। 30 নম্বর শ্লোকে কালের কথা এসেছিল, কিন্তু সেখানে অর্থ অন্যভাবে দেওয়া ছিল। এখানে প্রহ্লাদশ্চাস্মি দৈত্যানাম কালহ কলয়তাম অহম, কালহ কলয়তাম অহম, এখানে কালের কথা বলা হয়েছিল। সেখানে আমরা কি বলা হয়েছে? কলয়তাম মানে যে গণনা করতে বলে, যেখানে কাউন্ট করা হয়। কাল অর্থাৎ আমরা যেমন যেমন ঘড়িতে আমরা সময় মাপি, তো ওই জন্য যে যা কিছু আমরা গণনা করা হয় তার মধ্যে যে সময়, যে সেই সময় আমি। তো সেখানে এইভাবে কালের এই বৈশিষ্ট্যটা নেওয়া হয়েছিল। কালহ কলয়তাম আহম, যা কিছু গণনা করা যায়, গুণী কাউন্ট করা যায় সেখানে, তো তার মধ্যে সেই কালরূপ সময় আমি। ঘড়িতে আমরা যেমন সময় মাপি বা দিন বছর আমরা মাপি, তো সেখানে হচ্ছে সেই কালের কথা বলেছিলেন। এখানে যে বলছেন কাল, যে এখানে বললেন যে অহমেব অক্ষয় কাল, অহমেব অক্ষয় কাল, এখানে কলয়াতাম যে কাউন্ট করার কালের কথা বলছেন না, এখানে অন্য কালের কথা বলছেন, অক্ষয় কাল। সেটি কোন কাল? সেটি অর্থেতে আসছেন অক্ষয় প্রবাহ রূপ কালম অহমেব, যে প্রবাহ রূপে যে কাল। আগেরটা তো গণনা করা, যে সিলেক্টিভ ভাবে খন্ড খন্ড রূপে যে কাউন্ট কাউন্ট করা হচ্ছে, তো সেটি ছিল। এখানে সেটাই উদাহরণ দিয়ে ভাগ করে দেখিয়ে দিচ্ছেন, বলে দিচ্ছেন কাল কালয়াতাম। এর আগে যে যেটা বলা ছিল, যেটা আমরা যেটা পড়লাম 30 নম্বর শ্লোকে যে ছিল কাল কালয়াতাম, সেখানে ইতি অত্র আয়ুর গণনাত্মক, সেখানে যেমন আয়ু, আমাদের জীবন যেমন আমরা গণনা করি, 1 বছর বয়স, 2 বছর বয়স, 10 বছর বয়স, এই যে গণনা করি, সেখানে সংবৎসরে বছর গণনা করা হয়। যে তারপর শতাধি আয়ু, এরকম 100 বছর শতায়ু হয়ে না, 100 অব্দি যে কাউন্ট করা হয়। স্বরূপ কাল উক্ত, সেখানে সেইভাবে কালের কথা বলা হয়েছিল। সেখানে ওই কাল কালয়াতন গণনা করার মধ্যে, কাউন্টিং করার মধ্যে দিয়ে আয়ুর গণনার মতো করে দিন বছর এইভাবে কথা বলা হয়েছে। সচ তসমাৎ, সচ তসমিন আয়ুষী ক্ষীণে সতি ক্ষীয়তে, কিন্তু সেখানে যে আয়ুর কথা বলা হলো, যেটা কালহ কালয়াতাম 30 নম্বর শ্লোকে যেটা আগের দিন পড়া হয়েছিল, সেখানে কিন্তু সেই আয়ু কিন্তু আয়ুর ক্ষয়, সেটা ক্ষয়প্রাপ্ত হয়ে আছে। তসমিন আয়ুষী ক্ষীণে সতি 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 ক্ষীয়তে, আয়ুর ক্ষয় হয়ে গিয়ে সেটিও, সেটা আয়ু আমরা জানি আয়ু ক্ষয় হয়, তারপর দিন ফুরিয়ে যায়, আমরা বলি দিন ফুরিয়ে যাচ্ছে, শেষ হয়ে যাচ্ছে, সময় ধরে কাউন্ট থাকছে না, লিমিটেড হয়ে যাচ্ছে। তো তার সঙ্গে পার্থক্য করার জন্য এখানে অক্ষয় কালে বলছেন অহমেব অক্ষয় কাল। তো সেটি নয়, সেটি হচ্ছে আগের যেটি বলা হয়েছিল, সেটা কাউন্ট করার যে কাল, আমাদের দিনে দিনে আমার যে, যে আমাদের গানেও আছে, দিন দিন যায় দিন আসে মাগো সেই দিন, দিনে রেতে তাই তোমায় ডাকি মাগো জননী দেহি পদতরণী, এমন জন গান রয়েছে, যে আমাদের দিন দিন ফুরিয়ে যাচ্ছে, কাউন্ট করে করে দিন শেষ হয়ে যাচ্ছে। তো সেখানে ওই কালো কালয়াতাম বলা হয়েছিল। এখানে অক্ষয় কালের মাধ্যমে সেই কাল বলা হয়েছিল, সেই কালে যিনি মহাকাল, যিনি যিনি যার কোনো ক্ষয় হয় না। আমাদের জীবেদের, মানুষদের সকলের ক্ষয় হয়ে যায়, দিন শুরু হয় দিন শেষ হয়ে যায়,
আবার ফুরিয়ে যায়, সৃষ্টি হয়, স্থিতি হয়, তারপর প্রলয় শেষ হয়ে যায়। কিন্তু সকলের যিনি বিধাতা, যিনি, যে তার কোন রকম তার কোনো ক্ষয় হয় না, তিনি একদম চিরকাল তিনি থাকেন কিরকম না, কোথায় গেল? তিনি ওই জন্য তাকে এইভাবে বলা হচ্ছে সেখানে, অত্রতু প্রভাত্মক অক্ষয় কাল উচ্যতে ইতি বিশেষ। এখানে কিন্তু প্রভা রূপ প্রভাত্মক অক্ষয় কালের কথা বলা হচ্ছে, যেখানে ক্ষয় কিছু হয় না, উচ্চতে, এটি পার্থক্য। আগেরটাতে বলা হয়েছিল কালে যেটা আয়ু ক্ষয় হয়ে যায়, যে কাউন্ট করে, যেমন আমাদের যে মানুষের জীবনের আয়ুর মতো, এখানে প্রভাবরূপ যে অক্ষয় কাল, মহাকাল, তার কথা এখানে বলা হচ্ছে, যে এখানে যার কোনো ক্ষয় হয় না, যিনি অক্ষয়। তো সেই পরমাত্মার এখানে এই অর্থে এখানে কাল বলা হচ্ছে, অর্থাৎ দুটো, ওখানে কাল ওই অর্থে নেওয়া হলে, এখানে কাল অর্থাৎ মহাকাল অর্থাৎ এখানে নেওয়া হলো। এই দুটো পার্থক্য, দুই ভাবে কালের তিনি নিজেকে নিলেন, সেখানে বিভূতি রূপে নিলেন। এরপরে ধাতা অহং বিশ্বত মুখা, যে বিধাতা, বিধাতা রূপে আমি রয়েছি, সেটি বলছেন কর্মফল বিধাত্রীণাম, কর্মফল, যে ঈশ্বর কর্মফল দাতা, বিধাতা রূপে তিনি কর্মফল দিচ্ছেন, তার মধ্যে বিশ্বত মুখ ধাতা, যে বিশ্বত মুখ মানে অর্থাৎ যার সব দিকে তার মুখ রয়েছে, ঈশ্বরের যেমন বিশ্বত মুখ, বিরাট তার রূপ, তার যে তিনি সহস্র শিষ্য বলা আছে, যেমন পুরুষোত্তম ইত্যাদিতে, তা সেই রকম বলা হচ্ছে যে সেখানে তিনি সকলের মধ্যে তিনি, যে ধাতা সর্বকর্ম ফল বিধাতা অহম ইতি অর্থ, তিনি সকল সমস্ত কর্মের ফলের বিধান করেন, তিনি সেই সর্বকর্ম বিধাতা ঈশ্বর, সেই বিধাতাই আমি, হিরণ্যগর্ভ বিরাট রূপ, সেটিও আমি, আমি সকলকে, আমি পরমাত্মা, আমি তার মধ্য দিয়ে আমি সকলকে কর্মের ফল আমি দিই, তাকে ধারণ পোষণ করি বিধাতা রূপে, তাকে কর্মফল দিই, এবং বিশ্বত মুখ, সর্ব জায়গায় আমার মুখ বা সকলের মধ্যে আমি দিয়ে রয়েছি, আমি সকলের মধ্যে দিয়ে আমি তাকে ফল ভোগ করাই। তো এটি তিনি বললেন ৩৩ নম্বর শ্লোকে, এইভাবে তিনি বিভূতির কথা নিলেন। এরপর পরেরটাতে আসবেন ৩৪ নম্বরে, আর একটি বিভূতি বলবেন, যে এখানে মৃত্যু আদি বিভূতি কথা, এবার মৃত্যু ইত্যাদি যে বিভূতি সেইগুলি বলছেন। মৃত্যু সর্বহরশ্চাহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রীবাক্ নারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। বলছেন মৃত্যু সর্বহরঃ চ অহম উদ্ভবঃ চ ভবিষ্যতাম কীর্তি শ্রীঃ वाक् च नारीणां स्मृतिः मेधा ধৃতিः ক্ষমা। বলছেন যে অহম আমি, সর্বহরহ সকলকে নাশ করি, যে নাশ করার রূপ কোন, মৃত্যু, যে যমরাজ, সে আমি সকলকে নাশ করি, আমি তার মধ্যে আমি এখানে রয়েছি। অর্থাৎ ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেমন বললেন এখানে, তার মধ্যে যে সকলকে নাশ করার রূপ যমরাজ মৃত্যু, সেখানেও সেখানে আমি সেখানে তার মধ্যে রয়েছি, আমি সেই রূপে রয়েছি। চ, আর স্বামীজির যে কালী দ্য মাদার, মৃত্যুরূপা কালী যে কবিতা, সেখানে ওই ভাব বলা হচ্ছে, যে তিনি ঈশ্বরে, তিনি মহামায়া রূপে, কালী রূপ, মৃত্যু রূপে তিনি আসছে, মা মহামায়া মা আসছে। তো বলছেন ভবিষ্যতাম, আর আর কি, প্রথম মৃত্যুর কথা বলে, এবার বললেন ভবিষ্যতের উৎপন্ন করা, যে উদ্ভব উৎপত্তির হেতু, সেটাও সেই আমি করছি, আমি ছাড়া দ্বিতীয় কেউ নেই। এরপরে আর একটা ভারী সুন্দর বলছেন, তথাচ নারী নাম, স্ত্রীর মধ্যে যে 7টি বিষয় বলবেন, কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি চ ক্ষমা, এইগুলো আমি হচ্ছি, 7টি যে কোয়ালিটি, এটি কীর্তি শ্রী বাক স্মৃতি মেধা ধৃতি ক্ষমা, তা সেটা বলছেন আমি সেটি হচ্ছি। সেগুলি দুই ভাবে আমরা দেখব, একটি নারীর মধ্যে হিসেবে, এই কোয়ালিটি হিসেবে, অথবা আরেকটি রূপে, যে যে সপ্ত দেবতা রূপে তারা হচ্ছেন যেন এই 7 দেবী, তারা 7 দেবী রূপে, যে তারা যে কোনো ব্যক্তির মধ্যে, যে এই কোয়ালিটি যখন আসবেন, এই সপ্ত দেবী তার মধ্যে অধিষ্ঠান হলে, যে কোনো স্ত্রী পুরুষ যে কোনো ব্যক্তির মধ্যে এই কোয়ালিটি গুলো আসবেন, তারা এই কোয়ালিটি গুলো স্ত্রীলিঙ্গতে দেবী রূপে রয়েছেন,
যে কোনো মানুষের মধ্যে সে যদি এগুলি চর্চা করে এই কোয়ালিটি আসতে পারে। দুই অর্থে দেখা হবে যে স্ত্রীদের মধ্যেও তিনি এইগুলি, আবার এছাড়া যে কোনো ব্যক্তির মধ্যে কোয়ালিটি রূপে এগুলি তার মধ্যে তিনি নেবেন। আমরা দেখবো সেটা এখানে দেখাবেন। মৃত্যু সর্বহরশ্চ অহম উদ্ভবশ্চ ভবিষ্যতাম কীর্তি শ্রী বাক নারীণাম স্মৃতির মেধা ধৃতি ক্ষমা। মৃত্যুর কথা বলছেন। সংহারকারীণাম, যে সংহার, যারা সংহার করছেন, যার মধ্যে যারা সংহারক, যারা তাদের মধ্যে মধ্যে সর্বহর মৃত্যু অহম, যে মৃত্যু সংহারকারীদের মধ্যে শ্রেষ্ঠ। অন্য অপর যে সংহারকারী যদি আমরা ভাবি, তারা কিছুটা তারা বিনষ্ট করছেন, কিন্তু তাদের যেন কিছুটা প্রাণের বা কিছুটা তাদের রয়েছে, জাগতিক ভাবে আমরা যদি নানা ভাবি। কিন্তু মৃত্যু মানে সেটা মোস্ট সার্টেন, ডেথ ইজ মোস্ট সার্টেন, লাইফ ইজ আনসার্টেন বাট ডেথ ইজ সার্টেন। তা সেটি বলছেন যে সেখানে নিশ্চিত রূপে সেখানে সবকিছু যখন ফুরিয়ে যায়, এই এই শরীরের এই জন্মে আর কিছুই আর বাকি থাকে না। তো সেই জন্য তিনি শ্রেষ্ঠ সকল সংহারকারীদের মধ্যে, যে সর্বহার, সকল সবকিছু যে হরণ করেন এবং সকলকে হরণ করেন শেষে তার সময় ফুরিয়ে এলে, তো সেই মৃত্যুই আমি। এবার তার সঙ্গে অন্যান্য ভবিষ্যতাম ভাবি কল্যাণানাম প্রাণীনাম উদ্ভব অভ্যুদয় অহম। আবার অন্যটাও আমি, যে উৎপন্ন যখন হয় ভবিষ্যতে, যে বলা হলো যে উদ্ভবশ্চ, যে যে উৎপন্ন যখন হচ্ছে, যেমন শেষ যখন হচ্ছে সেটাও যেন তিনি করছেন, উৎপন্ন হচ্ছে, সৃষ্টি হচ্ছে, সেটাও যে তিনি করছেন। যে বললেন যে উদ্ভবশ্চ ভবিষ্যতা, ভবিষ্যতে তারপরে লয় পরে আবার যে পুনরায় সৃষ্টি, সেটাও যে তিনি, সেটা এখানে বিস্তারে করছেন। ভবিষ্যতা ভবিষ্যৎকালে ভাবি কল্যাণাম, যার কল্যাণ হওয়া নিশ্চিত, সেরাম প্রাণীনাম উদ্ভব অভ্যুদয়, যেটি সেটি আমি। অর্থাৎ আমাদের যে চতুর্বর্গ পুরুষার্থ বলা হয়েছে, প্রবৃত্তি মার্গে ধর্ম অর্থ কাম, নিবৃত্তির এখানে মোক্ষ বা মুক্তি। এই প্রবৃত্তি মার্গে একে বলা হয় অভ্যুদয়, আর তাকে বলা হয় নিঃশ্রেয়স নিবৃত্তি মার্গে। এই ধর্ম অর্থ কামরূপ যে অভ্যুদয় প্রবৃত্তি মার্গ, সে অভ্যুদয় সেটি হচ্ছেন যে সেটাও তার কৃপাতে তিনি সেটি করছেন। যে সংহারে যখন তো শেষ যখন তিনি করছেন, আবার এই অভ্যুদয়ের যে উন্নতি, মানুষের জাগতিক ধর্ম অর্থ কাম যা কিছু, সেটাও তিনি করছেন। ধর্ম অবিরুদ্ধ কাম যেটি, সেটি তার মধ্যে দিয়ে তিনি করছেন। সেটি দেখাচ্ছেন যে ভবিষ্যতে ভাবি কল্যাণাম, তার নিজ নিজ কর্ম অনুযায়ী যার যেটা উন্নতি হওয়ার থাকে, যে প্রাণীদের উদ্ভব অভ্যুদয়, সেটিও তার ইচ্ছাতে, ঈশ্বরের ইচ্ছাতে, তার কৃপাতেই, তার আশীর্বাদে, অনুগ্রহেই সেটি সম্পন্ন হচ্ছে। সেই কল্যাণ অভ্যুদয় তার ইচ্ছাতে, ঈশ্বরের দ্বারাই হচ্ছে। যে নিজের কারোর শক্তি যারা নয়, ঈশ্বরের শক্তিতেই, কারোর যে যখন অনেক বড় হয় ঈশ্বরের শক্তিতেই হয়, সেটি বলছেন। এরপরে বলছেন এই সাতটি, যে নারী, যেটা সাতটি যে কোয়ালিটিস যেটি বললেন, নারী নাম, যে স্ত্রী নাম মধ্যে, নারীদের মধ্যে, যে স্ত্রীদের মধ্যে কীর্তি আদি, কীর্তি আদি যে সাতটা, কি কীর্তি, শ্রী, বাক, বাণী, স্মৃতি, মেধা, ধৃতি, সময়, যে সাতটা, এগুলি কীর্তি আছে সপ্ত দেবতা রূপ, এগুলি সাত দেবতা রূপিণী, সাত দেবী রূপিণী স্ত্রী অহম, যে আমি এই যে সাত দেবী রূপিণী স্ত্রী, তাই সাত সপ্ত দেবী, সেটি তারই বিভূতি, তিনি ওই রূপে সপ্ত দেবী রূপে রয়েছেন। সেটি তার এই নারীর মধ্যেও যেমন সেই এই এই কোয়ালিটিস গুলো আসতে পারে, আবার অন্যভাবে যে কোনো ব্যক্তির মধ্যেই যারা এটির পরিচর্যা করবেন, যে এই কোয়ালিটিগুলি, তার কোয়ালিটিস গুলি, সপ্ত কোয়ালিটিস, যেগুলি সবগুলি স্ত্রী সপ্ত দেবী যারা, প্রত্যেকের মধ্যে আসতে পারে। তাদের এই কোয়ালিটির পরিচর্যা, ঈশ্বরের অনুগ্রহে ঈশ্বরই এই রূপে আসতে পারে। তো সেটি বলছেন ইয়াসাম, যে ইয়াসাম আভাস মাত্রেণ, মাত্র যোগেন, আভাস, যাদের আভাস মাত্র, যে শুধুমাত্র আভাস, তার সামান্য আভাস মাত্র যোগিনী প্রাণিনঃ, যে কোনো প্রাণী শ্লাঘ্য ভবন্তি, যার আভাস মাত্র কোনো সংযোগেই যে কোনো প্রাণী প্রশংসনীয় হয়ে যায়, শ্লাঘ্য, সকল অন্য প্রাণীদের দ্বারা প্রশংসনীয়, শ্লাঘ্য প্রশংসা আরো হয়ে যায়। তা কীর্তি আদি স্ত্রিয় মদ বিভূতয়, এগুলি সবগুলি যে তারই বিভূতিতে, ঈশ্বরেরই ইচ্ছায়, তারই তিনি একরূপে এসে মানুষের মধ্যে পরিস্ফুট হন, বিকশিত হন। যাদের মধ্যে এগুলি বিকশিত হয় তাদের পুণ্য কর্ম বলে, ঈশ্বরের অনুগ্রহে। এটা স্ত্রীর মধ্যেও পুরুষের মধ্যেও
এবং এই কোয়ালিটি গুলি বলছে সপ্ত দেবীরূপ কোয়ালিটি, মানে সুন্দর 7টা কোয়ালিটি বললেন। কীর্তি, যে প্রত্যেকে যে উন্নত কীর্তি, শ্রী শ্রী মানে লক্ষ্মীমন্ত, তার যে সৌন্দর্য, আবার তার যে ওয়েলথ দুদিক দিয়ে সেটি মাধুর্য সেটি। বাক, বাক মানে তার যে বাণীর তার মধুরতা, যে খুব ভালো বাণী, অত্যন্ত যে সুসম্মত সে বাণী বলতে পারে। যখন হনুমানজি যখন প্রথম দর্শন হচ্ছে, কথা হচ্ছে, শ্রীরাম রাম লক্ষ্মণের সঙ্গে পরিচয় হচ্ছে, তখন হনুমানজি একটা এই ব্রাহ্মণের ছদ্মবেশে আসছেন, তখন শ্রীরাম তার মধুর বাণী শুনে, যে এত সুন্দর তিনি বাণী বলছেন যে এত বুদ্ধিমত্তার সঙ্গে তিনি কথা বলছেন, শ্রী রামচন্দ্র তিনি অত্যন্ত পরিতুষ্ট হচ্ছেন, যে এই অত্যন্ত তিনি গুণসম্পন্ন ব্যক্তি, যে এত সুন্দরভাবে তিনি নিজের ভাষাটাও বটে এবং তার বিষয়টি, যে বিষয়বস্তু যা তিনি তা প্রকাশ করতে পারেন। তো সেটি হচ্ছে এই যে তার এই কোয়ালিটি কথা বললেন। কীর্তি, শ্রীর বাক, স্মৃতি, স্মৃতির যে মেমোরি, সেটিও তাই, যে ধ্রুবা স্মৃতি যেটি, সেটিও তার কৃপাতে হয়। আর মেধা, উন্নত যে মেধা, যে শুদ্ধ সত্য, যে সে মেধা, সুক্তমে যে মেধার কথা বলা হচ্ছে, তো সেই মায়েরই সেই শক্তি। আর এবং ধৃতি, ধৃতি শক্তি, ধৃতি শক্তি গীতা তো পরে আসবে, যে ধৃতির শান্তি রাজসিক তামসিক ইত্যাদি, ধৈর্যশীল ক্ষমতা এবং ক্ষমা, ক্ষমার ফর্টিটিউড, সেটাও সেখানে বলছেন তার কৃপাতে তিনি যে কোনো সপ্ত দেবী রূপে, সপ্ত স্ত্রী রূপে, যে কোনো মানুষের মধ্যে স্ত্রী পুরুষ নির্বিশেষে ঈশ্বরের কৃপাতে আবির্ভূত হতে পারে। এর পরেরটা বলছেন তারা 35 নম্বরে, বৃহৎসাম আদি বিভূতিও কা কথন, বৃহৎসাম ইত্যাদি বিভূতি কথা বলছেন। বৃহৎসাম তথা সামনা গায়ত্রী ছন্দ সামহম মাসানা মার্গশীর্ষোহম ঋতুনাম কুসুমাকরঃ। এখানে নিচে আগেরটাতে বলে দিচ্ছেন, कीर्तिया दिए 7 देवता की स्त्रियां और स्त्रीवाचक नाम वाले गुण भी प्रसिद्ध है, इसलिए दोनों प्रकार से ही भगवान की विभूतियां। তো সেটি বললেন যে স্ত্রীবাচক গুণ হিসেবে আর দেবতার এই এই স্ত্রী এই রূপীয় সপ্তদেবী রূপীয় তারা ভগবানের বিভূতি। যাক, এই পরেরটাই, বৃহৎসাম তথা সামনাম গায়ত্রী ছন্দসাম অহম মাসানা মার্গশীর্ষ অহম ঋতুনাম कुसुमाकरः। तथा আর কি, সামনাম গায়ত্রী গায়ন করने যোগ্য শ্রুতিयों में, যেগুলি গান, সাম গান মানে যেগুলি গান করার মধ্যে, অহম আমি, বৃহৎ সাম, বৃহৎ সাম বলে একটি ওখানে বিশেষ সাম রয়েছে শ্রুতি, তো সেটি আমি, ঈশ্বর বলছেন। আর ছন্দসাম, সকল ছন্দের মধ্যে গায়ত্রী ছন্দ, সেটি আমি। আর মাসা নাম, সকল মাসের মধ্যে মার্গ শীর্ষ, সেটি অগ্রহায়ণ, সেটি আমি। এবং সকল ঋতুদের মধ্যে ঋতু নাম কুসুমাকর, বসন্ত, অহম আমি হচ্ছি। এবার এই কয়েকটি বললেন, আমরা অর্থে চলে আসি। বৃহস্পতি তথা সামনাম গায়ত্রী ছন্দসাম অহম মাসানা মার্গ শীর্ষ অহম ঋতু নাম কুসুমাকর। বলছেন যে ত্বাম বিদ্ধি হওয়া মহে, বলছেন ত্বাম ত্বামিদ্ধি হওয়া মহে, বলছেন যে এখানে সামবেদ আর ঋগ্বেদ এগুলি আছে, এগুলি ইতি ইত্যসম ইত্যসম ঋচি গীয়মান বৃহস্সাম। বলছেন যে এই এই যে গান যেগুলো গাওয়া হয়, এই কোন কোন ঋক মন্ত্র এখানে রয়েছে, একে বৃহৎসাম বলা হয়, এটির নাম হচ্ছে বৃহৎসাম। এটি কেন সেখানে বৃহৎসামটা কেন তিনি নিজেকে বলছেন যে তার বিভূতি, না বলছেন তেন চ ইন্দ্র সর্বেশ্বর ত্বেন স্তুয়তি ইতি শ্রেষ্ঠ্যম। বলছেন সেই যে বৃহস্পতি বলে এই যে এখানে ঋক মন্ত্র আছেন, সেই মন্ত্রেতে ইন্দ্রের স্তুতি করা হয়। ইন্দ্র স্তুতি সর্বেশ্বর, তাকে, যে ইন্দ্র তিনি সর্বেশ্বর, তিনি পরমেশ্বর রূপে, তাকে স্তুতি করা হচ্ছে। এই স্তুতির জন্য এটি শ্রেষ্ঠত্ব, অর্থাৎ ইন্দ্র তিনি দেবতারাজ তো বটে, দেবরাজ, আর তাকে শুধু ইন্দ্রকে শ্রী দেবরাজ হিসেবে না, তিনি সর্বেশ্বর পরমেশ্বর রূপে সেখানে স্তুতি করা হচ্ছে। বৃহস্পতি রূপ, যে আবিদ্যি হওয়া মহের রূপ, আরো যে বাক্য আছে, মন্ত্র আছে সেখানে, সেই জন্য এইটি বৃহস্পতি, সেই মন্ত্রের নাম হচ্ছে বৃহস্পতি। তো সেটি ওই জন্য শ্রেষ্ঠ হচ্ছে, যেটি ইন্দ্র স্তুতি হচ্ছে এবং তাকে সর্বেশ্বর পরমেশ্বর বলে সেখানে তাকে স্তুতি করা হচ্ছে বলে এই মন্ত্রটি অত্যন্ত শ্রেষ্ঠ, সেই জন্য এটি তার বিভূতি বললেন। এবার ছন্দের মধ্যে বলছেন, ছন্দ বিশিষ্টানাম, ছন্দ বিশিষ্টের মধ্যে বিভিন্ন মন্ত্রানাম মধ্যে, বিভিন্ন মন্ত্রের মধ্যে গায়ত্রী মন্ত্র অহম, গায়ত্রী মন্ত্রটা তিনি বিশেষ করে তার বলছেন, যত অন্যান্য মন্ত্রের মন্ত্র কেন, এখানে দ্বিজ
পাদকত্বেন বলছেন দ্বিজ ভাব, এখানে গায়ত্রীর দ্বারা দ্বিজ ভাব। আর সোম আহরণে চ শ্রেষ্ঠত্বাৎ, কেন এটি সোমরসের আহরণ। এখানে ওই ওই গায়ত্রী মন্ত্রের সঙ্গে থাকা মন্ত্রের সঙ্গে থাকা তার বিশিষ্ট তার উদাহরণের মধ্যে দেওয়া আছে সেখানে প্রক্রিয়ার মধ্যে। আর এখানে দ্বিজ ভাব, যে গায়ত্রী মন্ত্র যে উপনয়নের সময় যেমন দেওয়া হয় ব্রাহ্মণত্ব, দ্বিজ ভাব মানে দ্বিতীয়বার জন্ম। দ্বিতীয়বার জন্ম কেন না, যেমন ব্রাহ্মণ অর্থাৎ ব্রাহ্মণত্ব বলা হয় যে অর্থাৎ কোয়ালিটি, যেখানে এই শুদ্ধ সত্য এই মেধা যাচ্ছে তাকে দ্বিজ বলা হচ্ছে, দ্বিতীয়বার জন্ম। ঠিক যেমন ওই পাখির বা সাপের তাদের একবার ডিম রূপে জন্ম হয়, পরে সেই ডিম থেকে আবার দ্বিতীয়বার জন্ম হয়। তো সেই রকম হচ্ছে যে মানুষদের প্রথমে তার মাতা পিতার থেকে জন্ম হচ্ছে, পরে এই উপনয়ন সংস্কারের মাধ্যমে গায়ত্রী মন্ত্রের দ্বারা তার শুদ্ধ সত্য মেধা হচ্ছে, অর্থাৎ সে তখন ব্রহ্মবিদ্যার পর্যালোচনা সে উপযুক্ত যেন হচ্ছে। তো সেই জন্য গায়ত্রী মন্ত্র তাকে দ্বিজ করা হচ্ছে, অর্থাৎ দ্বিতীয়বার যেন জন্ম হচ্ছে তার, অর্থাৎ তার আরো উন্নত সে হয়ে উঠছে। শুধুমাত্র মানুষের সমানে সে আরো ব্রাহ্মণত্ব অর্থাৎ ব্রাহ্মণের কোয়ালিটি সেটি বলা হচ্ছে এখানে, শুধুমাত্র যে ওই জন্মগত সেটি বোঝানো হচ্ছে না, সেটি কোয়ালিটি তার মধ্যে আসার যোগ্য হচ্ছে গায়ত্রী মন্ত্রের দ্বারা। তো সেই জন্য সেটি শ্রেষ্ঠ। আর এখানে সোমরস আহরণের সেখানে নানা প্রক্রিয়া অতীত কালে সেগুলি হতো, সেখানের সঙ্গেও এটি শ্রেষ্ঠত্ব। আর অন্যান্য মাসের মধ্যে সেটা তো আগেও বলে দিয়েছেন যে মার্গশীর্ষ মাহিনীদের মধ্যে। আর কুসুমাকারে বসন্ত, আর বসন্ত ঋতু সকল ঋতুদের মধ্যে কুসুমাকারে বসন্ত ঋতু, যেটা বর্তমান যেটা এই সময় ফাল্গুন মাসের এটি, সেটি তিনি শ্রেষ্ঠ। সেখানে তিনি এখানে বলছেন নিজে তিনি শ্রেষ্ঠ সময় সকল ঋতুদের মধ্যে। এরপরে আসছেন আরো কয়েকটি উদাহরণ। দ্যুতাদি বিভূতিকা কথন, যেমন চণ্ডীতে রয়েছে যে ইয়া দেবী সর্বভূতেষু, সেখানে বলছেন ভ্রান্তি রূপেণ সংস্থিতা বলছেন, নিদ্রা রূপেণ সংস্থিত বলছেন। নিদ্রা রূপেণও তিনি আছেন, আর ভ্রান্তি যেখানে ভ্রম ভুল হচ্ছে সেখানেও তিনি আছেন। তিনি তিনি এক, তিনি ঈশ্বর ছাড়া দ্বিতীয় কোনো অস্তিত্ব কিছু নেই। সেই জন্য এখন দ্যুত আদি বিভূতির কথা বলছেন, দ্যুত রূপ যে জুয়া খেলা বা যেন পাশা খেলা, সেখানেও বলছেন তিনি তার মধ্যে রয়েছে। তাদের মধ্যে যে মানে নেগেটিভ গুলোর মধ্যেও যেটি সবচেয়ে বড়, যেগুলি দ্যুতং ছলয়া তাম অস্মি, যে যত ছল সর্বস্ব যত কিছু যেগুলো আছে নেগেটিভ, যেমন এই পাশা জুয়া ইত্যাদির মধ্যে দ্যুত যেটি দুধ, যেটি সেই শকুনি এবং সেই যুধিষ্ঠিরকে ডাকলেন পাশা খেলার জন্য, সে তার দ্বারাই তার সবকিছু কেড়ে নিলেন, শেষে তাকে বনবাসে পাঠালেন। তো সেটাই বলছেন দ্যুতম ছলয়তামস্মি তেজস তেজস্মি নামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্বং সত্ত্ববতামহম। বলছেন দ্যুতম ছলয়তাম अस्मि तेजः तेजस्वी नाम अहम जयः अस्मि व्यवसायः अस्मि सत्वम सत्ववताम अहम। বলছেন অহম আমি, ছলয়তাম যে ছল করে যাদের করে, যে ঠকানোর মধ্যে যত রকম প্রক্রিয়া আছে তার মধ্যে দুধ খেলা জুয়া খেলা এটি। ওইটা আবার অন্যদিকে তেজস্বী যারা প্রভাবশালী পুরুষের মধ্যে যে তেজ প্রভাব সেটিও আমি। সব দিকে সব ক্ষেত্রেই যে তার মধ্যে যেটা যে এক্সট্রিম যেটি সুপারলেটিভ যেটা সেটি তিনি দেখাচ্ছেন। অহম এবং জেত্রী নাম যে যারা জিতছে তাদের মধ্যে জয় বিজয় সেটিও আমি। আর ব্যবসায় নাম আর নিশ্চয় করে করে যারা নিশ্চিত করছে সেখানে যে ব্যবসায় নিশ্চিত, সে নিশ্চিত যে দৃঢ় বুদ্ধি বুলডগ টেনাসিটি যেটা স্বামীজি বলতেন, সেটিও তিনি। সত্ত্ব বাতাম যে সাত্ত্বিক পুরুষ যারা শুদ্ধ সত্য যারা, তাদের যে সাত্ত্বিক ভাব সত্যম বা সত্য সাত্ত্বিক ভাব সেটাও আমি। সবকিছুর মধ্যে তিনি দেখাচ্ছেন। তো এটা বললেন দ্যুতম ছলয়তামস্মি তেজস তেজস্মি নামহম জয়স্মি ব্যবসায়স্মি সত্বম সত্ত্ববতামহম। বলছেন ছলয়তাম অন্য অন্য বঞ্চন পরাণাম, বলছেন ছল করে যারা একে অপরকে যে ঠকানোর বঞ্চনা করে ঠকানোর এই যে যা কিছু এরকম প্রক্রিয়ার মধ্যে সম্বন্ধে দ্যুতম অস্মি, তার মধ্যে আমি জুয়ারূপ যে এই যে খেলা দূত রূপ যে খেলা, তা সেই ক্রিয়াটায় সেটি হচ্ছে আমি। তেজস্বী নাম প্রভাবতাম তেজ প্রভাব অস্মি, তেজস্বী যারা অত্যন্ত তেজস্বী তাদের প্রভাবযুক্ত যে প্রভাবতাম প্রভাবতাম যে প্রভাবশালী যারা, তাদের যে সেই তেজ বা প্রভাব সেটা প্রভাব আমি অস্মি। অর্থাৎ তার ইচ্ছাতে তার সেই তেজ, যে মানুষের মধ্যে বিশেষ কোনো শক্তি আছে
জানবে ঈশ্বরেরই সেই প্রকাশ সেখানে রয়েছে। ঠাকুর বলছেন কথামৃতে যে ত্রিনাং জয় অস্মি, যারা জিতছেন তাদের মাঝে সে বিজয় যে জয়, সেটাও সে তারই, যে তিনি স্বয়ং তার মধ্যে দিয়ে সেখানে প্রকাশ করে দেন। সেই কেন উপনিষদের কাহিনী আছে, ইন্দ্র ইত্যাদি দেবতারা তারা বিজয়ের পরে তাদের অহংকার হলো যে নিজের শক্তিতে জিতেছেন, তখন মহামায়া উমা এসে, হৈমবতী উমা এসে তাদের শিক্ষা দিলেন যে পরমেশ্বরের পরমাত্মার কৃপাতেই, তার অনুগ্রহেই তারা জিতেছে, তারই শক্তিতে তারা জিতেছে। তো সেটি বলছেন সেই জয় সে তিনি ব্যবসায়ীনাম উদ্যমবতাম, ব্যবসায় উদ্যম অস্মি। আর যে উদ্যমশীল যে মানুষ যারা, তাদের মধ্যে ব্যবসায় মানে উদ্যম যেটি, যার দ্বারা তো উদ্যমশীল হয় প্রত্যেকের দ্বারা, তো সেই উদ্যমটাও সে তিনি, তারই ইচ্ছাতে যারা সেখানে উদ্যমশীল হয়ে তারা কাজে, তারা যে কোনো উদ্যমশীল কাজে লেগে পড়ে। অভ্যুদয়ের কাজ, যেটা আগে অভ্যুদয়ের কথা বলা হলো, প্রবৃত্তির আগে ধর্ম অর্থ কাম, তো সেটাও তিনি। সত্যবতাম সাত্বিক সাত্বিক আনাম, যে সত্যগুণ যুক্ত যারা সাত্বিক পুরুষদের ব্যক্তিদের, সত্যম অহম, তাদের যে সত্যভাব, সেই সত্যগুণ সেটাও আমি, সেটা হচ্ছে তিনি বললেন। এরপরে এই সংক্রান্ত আরো একটি বলবেন যে কত নম্বর আমরা, 37, হ্যাঁ, বাসুদেবাতে বিভূতি কথা, এবার নিজেদের কথা বলছেন। কৃষ্ণাং বাসুদেবস্মি পাণ্ডবানাং ধনঞ্জয়ঃ মুনীনামপ্যহং ব্যাসঃ কবিনামুশনা কবিঃ। বলছেন বৃষ্ণীনাম বাসুদেবঃ अस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनाम अपि अहम व्यासः कवीनाम उशना कविः। বলছেন বৃষ্ণি বংশীয় মে, বৃষ্ণি বংশীয় মধ্যে আমরা দেখি নিচে বলছেন वृष्णि वंशीय ने यादव के ही अंतर्गत एक वृष्णि वंश भी था, যাদবদের মধ্যে বৃষ্ণি বংশ রয়েছে, তাদের মধ্যে বৃষ্ণি বংশ মধ্যে বাসুদেব অর্থাৎ আমি, যে স্বয়ং কৃষ্ণ, যে স্বয়ং তেরসাগর সেটি আমি। আর পাণ্ডবদের মধ্যে যে ধনঞ্জয়, যে সেটি অর্থাৎ তিনি যুধিষ্ঠিরে বলছেন না, যিনি ধনঞ্জয়কে অর্থাৎ কৃষ্ণকে অর্জুনকেই বলছেন তুমিও, সেটি হচ্ছে তুমি হচ্ছে আমার বিভূতি, নর ঋষির অবতার, নরনারায়ণ দুই রয়েছেন। মুনি নাম সকল মুনিদের মধ্যে ব্যাসদেব, বেদব্যাস তিনি। এবং কবি নাম সব কবির মধ্যে উষনা, উষনা মানে শুক্রাচার্য, দৈত্যগুরু শুক্রাচার্য কবি। কবি সেটি অহম আমি, তিনিও দৈত্যগুরু রূপীয় সেখানেও তিনিই রয়েছেন। বলছেন যে वृष्णिनां वासुदेवोऽस्मि पाण्डवानां धनञ्जयः मुनीनाम् अपि अहं व्यास कवीनाम उशना कविः। বলছেন যে वासुदेव यह अहम त्वाम उपदिशामि। বলছেন যে যে বাসুদেব, আমি যে তোমাকে এখন এই উপদেশ দিচ্ছি, যে এখন যে কথা বলছি আমি যে তোমার সঙ্গে, সেই আমিও যে পরমাত্মা, সে বৃষ্ণি বংশের মধ্যে আমি সেই পরমাত্মা বাসুদেব রূপে আজকে রয়েছি। আবার যে তুমি যে শুনছি এখানে ধনঞ্জয়, তো আমি এবার মত বিভূতি, যে তুমি যে ধনঞ্জয় রূপে যে অর্জুন, তুমিও এই পাণ্ডবদের মধ্যে, তুমিও এখন আমারই বিভূতি, পাণ্ডবদের মধ্যে যিনি শ্রেষ্ঠ সেই অর্জুন, তুমিও সেই আমি, তোমার মধ্যে আমি, ওর মধ্যে তোমার মধ্যে রয়েছি। মুনিরাম সকল মুনিদের মধ্যে বেদার্থ মননশীলানাম, বেদের অর্থ যারা মননশীল যারা তাদের মুনি বলা হয়, মনন যারা করেন। তার মধ্যে বেদব্যাস অহমস্মি, বেদব্যাস যে ভগবানের যিনি 24 অবতারের মধ্যে অবতার নারায়ণের, যে বেদব্যাস সে আমি। এবং কবি নাম ক্রান্তদর্শী নাম, কবি না, কবি অর্থাৎ এখানে পোয়েট সেই অর্থে নয়, কবি মানে হচ্ছে এখানে ক্রান্তদর্শী না, যারা ত্রিকালবেত্তা বিদ্বান যারা, তাদের মধ্যে উষনা নামক কবি শুক্র, যে শুক্রাচার্য দৈত্যগুরু, যিনি সেই মৃত ব্যক্তি সঞ্জীবনী যিনি জানেন ত্রিকলাদর্শী, সেই দৈত্যগুরু শুক্রাচার্য, সেই তাদের মধ্যে সেই যে শ্রেষ্ঠ তিনিও আমি তার মধ্যে রয়েছি। তো এখানে এটি দিলেন। এরপরে পরের শ্লোকটা নিয়ে আমরা আজকে শেষ করে নেব। 38 নম্বর শ্লোকটি, दंड आदि विभूतियों का कथन। दंड दमयतामस्मि नीतिरस्मि जिगीषताम मौनं चैवास्मि गुह्यानां ज्ञानं ज्ञानवतामहम। বলছেন दंडः दमयताम अस्मि नीतिः अस्मि जिगीषताम मौनं च अस्मि गुह्यानां ज्ञानं
জ্ঞানবতাম অহম। বলছেন দমায়তাম, দমন করনে বলে, যেটা দমন করছে তাদের মধ্যে যে দণ্ড, দণ্ড অর্থ দমন করার যে শক্তি, সেই দণ্ড সেটি আমি অস্মি, আমি। জিগীষতাম, যারা জেতার ইচ্ছে যারা রাখে তাদের মধ্যে নীতি, সেটিও আমি। আর কি, গুই আনাম, যারা গুপ্ত রাখার যোগ্য যে ভাব রক্ষক, তাদের মধ্যে মৌন, কথার মৌন থাকা, সেটিও সেই মৌন ভাবে, সেটাও আমি। আর জ্ঞানবতাম, যারা জ্ঞানবান, তাদের মধ্যে যে জ্ঞান, তত্ত্বজ্ঞান অহম, সেটাও আমি এব अस्मि। তা বলছেন 38-এ, 38 নম্বর শ্লোকে আমরা, হ্যাঁ 37 তো পড়লাম, হ্যাঁ 37 পড়েছি। 38 নম্বর শ্লোকে বলছেন দণ্ড দময়তাম अस्मि, নীতি अस्मि জিগীষতাম, মৌনম চৈবাস্মে গুহ্যানাম জ্ঞানম জ্ঞানবতাম অহম। বলছেন দময়তাম, দময়তাম মানে যিনি দমনকর্তা, যিনি, সেই দমনকর্তাদের মধ্যে দমনকর্ত্রীয় নাম, যিনি দমন, শাসক যারা, যিনি দমন করতে পারেন অপরকে, তো তার মধ্যে সম্বন্ধী, সেই সম্বন্ধে যে দণ্ড अस्मि, যে দমন কর্ণা বলে যে দণ্ড, যেমন সাম দাম দণ্ড ইত্যাদি, যারা, যিনি অ্যাডমিনিস্ট্রেটর, যিনি যেন অথরিটি, যেমন যাকে শাস্তি দেন প্রয়োজনে, তো সেই দণ্ড, সেটি আমি স্বয়ং। সেখানে যে পানিশমেন্ট যেমন দেওয়া হয় করার শাসক রাজার দ্বারা, ইয়ে না, যার দ্বারা অসংযতা অপি সংযতা ভবন্তি, যে কথাটিতে সেই আছে যে সেই কোথায় তালুকে সমস্যা হলো, যখন জমিদার কোন একজনকে পাঠালেন খুব করা, তার কথায় তখন সবাই একদম থরথর করে কেঁপে সব ঠান্ডা হয়ে গেল। তো সেরকম বলছে যার দ্বারা অসংযত অপি সংযতা ভবন্তি, যার দ্বারা যে অসংযত, যে সংযমশীল যে হয়ে যায়, তারাও এই দণ্ডের ভয়, এই শাসনের ভয়, তারা সংযমী হয়ে যায় কঠোর যে শাসনের দ্বারা। তো সেটাও কিন্তু তারই, তিনি ঈশ্বরই তার এই শক্তির দ্বারা তিনি করছেন। দণ্ড মদ বিভূতি, সেই যে দণ্ড, সেটাও সে আমারই, আমি শাসকগণে যে দণ্ড, যে শাসন দেওয়া হচ্ছে, সেটা তারই বিভূতি বলছে। আর কি, যেতুম ইচ্ছতাম, যে যারা জিততে চাইছে, সম্বন্ধিনী যারা জিততে চায়, তাদের যে সামাদি উপায় রূপা নীতি अस्मि। বুঝলেন, এই সাম দান দণ্ড ভেদ ইত্যাদি যেগুলো থাকে, যে নানা নীতি থাকে রাজাদের, যা শাসকদের, তারা অপরের সঙ্গে, অপরপক্ষের সঙ্গে তারা জিততে চান, জেতার জন্য নানা রকম উপায় থাকে। কোনো ক্ষেত্রে সাম দাম থাকে, সাম সমতা বজায় রেখে, কোনো রকম দানের মাধ্যমে, কোনো না হলে ভেদ বুদ্ধির মাধ্যমে, প্রক্রিয়ার মাধ্যমে, না হলে দণ্ডের মাধ্যমে। তা সেই বলছেন, সে যেহেতু মিচ্ছতাম, যারা এই দুই পক্ষের মধ্যে জিততে চান সম্বন্ধিনী, তাদের মধ্যে সাম আদি যে উপায়, এই সাম দাম দণ্ড ভেদ উপায় রূপ যে নীতি, এই নানা রকম নীতি, রাজাদের যে চাণক্য রীতি যে বলা রয়েছে, কিভাবে তারা রাজ্যের চাল পরিচালনায়, যে শাসক তার কিভাবে চলতে হবে, নানা যে নীতিগুলি আছে, তো সেই নীতি যেগুলি আছে, সামদানা আদি যে নীতিগুলি, তো সেইগুলি আমি, আমি তার মধ্যে দিয়ে সেখানে আমি রয়েছি, যখন সে জিততে পারছে তার যোগ্যতার দ্বারাই। এবার গুহ্যা নাম গোপ্যা নাম, যারা গুহ্য গোপনীয়, যারা যে বিষয় সেখানে গোপন হেতু, যেখানে যে ভাবটাকে গোপন রাখা দরকার বা গুহ্য রয়েছে বা রাখা দরকার, সেখানে মৌনম বচনম অহম अस्मि। সেখানে বলছেন যে সেখানে যারা মৌন বচন, যে কোনো কথা না বলো সেখানে, অর্থাৎ যে ভাবগুলি মৌন রাখা দরকার, যেখানে যেগুলি গোপন রাখা দরকার, গুহ্য গোপন রাখা দরকার, যেখানে সেখানে কূটনীতি নানা ক্ষেত্রে, ডিপ্লোমেসি নানা ক্ষেত্রে দরকার, যে কখন যে কথা বলতে শেখা হচ্ছে জীবনের প্রথম, প্রত্যেকের প্রথমে জীবনের প্রথম শিক্ষা শুরু হয়, কিন্তু পরে একটা শিক্ষা তার মধ্যে থেকে কোন সময় কথা না বলা, কোন কোন প্রক্রিয়া বা কোন প্রচেষ্টা, কোন পরিস্থিতিতে কথা বেশি না বলে, বাচাল না হওয়া, বেচাল না বলা, সেটিও একটা বড় শিক্ষার মধ্যে পড়ে। তো সেটি জানা, যে কখন কি বলতে হবে, কি না বলতে হবে। তো সেটিও বলছেন, সে গোপন করা বুঝিয়ানো, সেই যে মৌন বচন যেটি, সেটিও একটা আর্ট, সেটিও তারই ইচ্ছাতে, তারই বিভূতি রূপে, সেটিও স্বয়ং তিনি। কেন না, বলছেন নহি তুষ্টিং স্থিতস্য অভিপ্রায় জ্ঞায়তে, যে তুষ্টিং, যে তুষ্ট যে নীরব থাকে, যে কথা বলে না, সে তার অভিপ্রায় না নেই, না জ্ঞায়তে, যে চুপ থাকে তার অভিপ্রায় কি, তার মনে মধ্যে
সে জানা যায় না সে যখন চুপ রয়েছে। সেই জন্য অর্থাৎ যে খুব বেশি কথা বলে ফেলে, অনেক সময় সে তার ভেতরের অভিপ্রায় বলে ফেললো বা সে তখন খুব সহজ টার্গেট যেমন হয়ে গেল। এখানে হচ্ছে যেমন সেক্ষেত্রে বলছেন যেমন এই কূটনীতির ক্ষেত্রেও যেখানে চুপ থাকা, তো সেখানে তো সেটিও একটা কূটনীতির একটা বড় অংশ, সেটিও কিন্তু তার বিভূতি। যেমন সাম-দাম দণ্ড যেমন বিভূতি, তেমনি কোথায় সে চুপ থাকা দরকার সেখানে সেটাও কিন্তু তার ঈশ্বরের বিভূতিতে সেই বুদ্ধি এবং সেটি তার অভিপ্রায় জানা যায়। এরপর বলছেন জ্ঞানবতাম, যে যিনি জ্ঞান যারা তত্ত্বজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী নাম, যে তত্ত্বজ্ঞানী যারা, তাদের যে জ্ঞানম, তার যে জ্ঞান, তত্ত্বজ্ঞানী যে জ্ঞান, যে ব্রহ্মবিদ্যা ব্রহ্মজ্ঞান, বলছেন সেটাও তদ অহম, সেটাও আমি। তো সব দিক থেকে তিনি দেখালেন যে তিনি সবকিছুর মধ্যে পরিব্যাপ্ত রয়েছেন। তো এইভাবে এই অধ্যায়ের আমরা 38 নম্বর শ্লোক পর্যন্ত দেখলাম, নানা আঙ্গিক থেকে তিনি তার বিভূতি তিনি দেখালেন। আজকে এতটাই আমরা রাখবো। পরের দিনে যে 4টি শ্লোক আর বাকি থাকবে, আমরা সেটা পরের দিনে দেখব। ওই 4টি শ্লোকে, শেষ 4টি শ্লোকে তিনি এগুলিকে উপসংহার করে তিনি জিস্ট আনবেন। 39 থেকে 42 আর 4টি শ্লোক বাকি থাকবে, সেটা আমরা পরের দিন নেব। 39, 40, 41, 42 শেষ 4টি শ্লোকে তিনি সমগ্র অধ্যায়টার জিস্ট সারসংক্ষেপ করবেন। তো আজকে আমরা 38 নম্বর শ্লোক পর্যন্ত পড়ে নিলাম। আমাদের সময় হয়ে গেল, কিন্তু একটু যদি কারোর কিছু আলোচনা বলার কিছু থাকে আমরা বলে শুনে নিতে পারি, তাহলে আজকে এটাতে শেষ করব। কেউ কিছু বলতে, শুনতে, আলোচনা করতে চান? ডক্টর সরকার, অন্যরা? এই অধ্যায়টা যেমন বলা হলো অনেকগুলি উদাহরণ নিয়ে এই অধ্যায়টি ছিল। নানা আঙ্গিক থেকে জগতের বিষয়গুলিকে কৃষ্ণ তিনি দেখাচ্ছেন। সকল যে বিশিষ্ট যা কিছু জগতে, ঊর্জাবান যা কিছু, সকল কিছুর মধ্যে তিনি। আবার যেখানে নেগেটিভিটি দ্যুত ছল, তার মধ্যেও যেগুলি সর্বোৎকৃষ্ট বা সর্বশ্রেষ্ঠ সেগুলির মধ্যে সেখানেও তিনি। আবার যেটা করা বিষয় যেখানে দণ্ড ইত্যাদির মধ্যে সেখানেও তিনি। আবার মৌনরূপ যেখানে সেখানেও তিনি, ইত্যাদি নানা আঙ্গিক থেকে দেখাচ্ছেন। আবার বৃষ্ণিদের মধ্যে, যাদবদের মধ্যে তিনি কৃষ্ণ, যিনি তার বিভূতি ঈশ্বরের। আবার এদিকে পাণ্ডবদের মধ্যে অর্জুন, সেটাও দেখালেন। আমরা আগের দিন বলেছিলাম সেই যুধিষ্ঠির নয়, কিন্তু তিনি পাণ্ডবদের মধ্যে শ্রেষ্ঠ নর ঋষির অবতার অর্জুনকেই কিন্তু তার বিভূতি বলছেন, ধর্মপুত্র যুধিষ্ঠিরকে কিন্তু বলছেন না। এটা আমরা আগের দিন আমরা প্রথম দিন নিয়েছিলাম। এটা একটু স্পেশাল। কারোর কিছু বলার থাকলে আমরা শুনে নেবো ওই বিষয়টা, নাহলে পরের দিনে আমরা শেষ করবো। অল্প কিছু। তাহলে বোধহয় আজকে আর কিছু নেই, আমরা তাহলে এই শ্লোক দিয়ে শেষ করি। গীতা ধ্যানের যে শ্লোকটি আমরা পড়ি সেই শ্লোক দিয়ে আমরা শেষ করছি। ওই বিষয়টি যেমন আপনারা নিজেরা আবার পরে আলোচনা আবার করতে পারেন, যেটা বলেছিলাম যে তিনি যুধিষ্ঠিরকে না নিয়ে কেন তিনি অর্জুনকেই তিনি পাণ্ডবানাম ধনঞ্জয় বলছেন, পাণ্ডবদের মধ্যে কেন তিনি অর্জুনকেই নরঋষি অবতার বলে তার বিভূতি বলছেন, ধর্মপুত্র যুধিষ্ঠিরকেও বলছেন না। এই প্রশ্ন উঠেছিল প্রসঙ্গ যে যুধিষ্ঠির কিন্তু তিনি সশরীরে স্বর্গে যাচ্ছেন, তা সত্ত্বেও তিনি পাণ্ডবকে মধ্যে অর্জুনকে নিচ্ছেন, যুধিষ্ঠিরকে নিচ্ছেন না শ্রেষ্ঠ রূপে। ঠিক, তাহলে আমরা এটা দিয়ে শেষ করছি এই শ্লোকটি, আর কারো আলোচনা না থাকলে আজকে। ও मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम्।